গোয়া মাথা নাই, এটা কাটটা কুফরি হইছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, শাস্তি চাই কি চাই না? তার সাথে সাথে এক মৌলবীকে সে আল্লাহ অবমাননা করছে, আবুল সরকার, তার বিরুদ্ধে আমরা সোচ্চার, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, তার শাস্তি চাই, চাই কি চাই না? এবার এক বক্তাকে, এই বক্তার নাম হলো রফিকুল্লাহ আফসারী, এই বক্তারে কাছে হুজুর বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, আপনি কিছু বলেন। এই বাদাইত না কয় আল্লাহ বলে চাঁদা তোলে, নাউজুবিল্লাহ বলেন না। এবার আবুল সরকার যদি আল্লাহর কথার আগা মাথা বুঝে না, এই কথা কইয়া অপরাধী, এই বাদাইত না মৌলবী আল্লাহরে চাঁদাবাজ কইছে, জানতে চাই মামলা হয় না কেন? ঠিক কথা বলেন। আবুল সরকারের শাস্তি চাই, সাথে সাথে যেই বক্তা কইলো আল্লাহ চাঁদাবাজ, যাকাতের নামে চাঁদা তোলে, তার সাথে এই আল্লাহর সাথে যে বিয়াদবি করলো, এটার বিচার হওয়ার দরকার আছে না নাই? তো তোমরা যারা তাওহীদি জনতার নামে ওই বাউলদের বাড়িঘর জ্বালাই দিতেছো, বাউলদেরকে মারতেছো, একজন না বিয়াদবি করছে, সবাই তো বিয়াদবি করে নাই, রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ তো মাফ করে। মূর্তি পূজা যারা করে, এই দেশে হিন্দুরা আছে না নাই? এটা তাদেরও দেশ। আমার নবী বলে ইসলাম কত সুন্দর, উম্মতরে যেই দেশে মুসলমান বেশি, এই দেশের অন্য ধর্মের লোকগুলা মুসলমানের আমানত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর কথা মতে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা কম না বেশি বাংলাদেশে? জোরে বলেন, কম না বেশি? সব মিলাইয়া 10%, আর আমরা মুসলমান 90%। আল্লাহ নবী বলে যেই দেশে মুসলমান বেশি, এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিদুর্মীরা মুসলমানের আমানত। তাহলে আমরা তাদের মূর্তি ভাঙবো না, আবার পাহারাও দিব না, কারণ ঈমানদার মূর্তির পাহারা দিতে পারে না। আমার দেশে একদল মুসলমান মুনাফিক দাড়ি টুপি লাগাইয়া এরা রাতে মন্দির পাহারা দেয়, দিনে ভাঙে, দিনে পাহারা দেয়, রাতে ভাঙে। কথা বল ঠিক কি না? নবী কয় পাহারা দেওয়ার দরকার নাই, ভাঙার দরকার নাই, তাদের ধর্ম তারা পালন করুক, তাদেরকে দমক দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, মারা যাবে না। ভালোবাসার সহিত যদি ঈমানের সহিত, ভালো আচরণের সহিত মুসলমান মানুষ যায়, কোনো অসুবিধা নাই। এই জন্য বাবা একটা কথা, আমরা মন্দিরে যাই না, আমরা মাজারে যাই, মাজারে যাইয়া আল্লাহর ওলির জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিকে সালাম দেই, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, কাফির পড়ি, তাকাসসুর পড়ি, ইস্তিগফার পড়ি, দুরূদ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তারপরে মুনাজাত দেই, আমরা জিয়ারত করি। চাই কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে চাই, আল্লাহর ওসিলা, আল্লাহর ওলিকে ওসিলা দিয়া চাই। আল্লাহর ওলি দিবে না রে, দিবে কে? আল্লাহর ওলির দরবারে আমরা যখন যাই, কেন যাই? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমরা আল্লাহর ওলির দরবারে যাই রহমতের আশায়, রহমত দিবে কে? আল্লাহ। এই জন্য বাবা আমরা ওলির দরবারে যাই, মাজার জিয়ারত করি। এতারা আমরা দেখো, আমরা বলে মাজার পূজারি। নাউজুবিল্লাহ কর। আমরা কি মাজার পূজা করি? কি মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা করি জিয়ারত। এই মিথ্যাবাদীর দল আমাদেরকে তোহমত দেয়, আমরা বলে মাজার পূজা করি। আল্লাহ, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। এবারে যারা মিথ্যাবাদী তোহমত আমরা যারা দেয়, আল্লাহর গজবে এবার আল্লাহ তা করে মন্দিরের সামনে নিয়ে গেছে, আল্লাহ তা করে মন্দির পূজারি বানাইয়া দিয়েছে। এবার মন্দিরে এরা যায়, মন্দিরে যায় ক্ষান্ত না, কেউ গীতা পড়ে, কেউ বেদ পড়ে, কেউ মূর্তির সামনে সেজদা করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ প্রসাদ খাইতেছে, আবার কেউ কেউ রোজার পূজা বলে এক। জোরে কোন নামাজ? দেখছেন মসজিদের ভিতরে মাজারে আমরা জিয়ারত করতে যাই, আল্লাহর ওলির পূজা হয় না।
কিন্তু তোমরা মন্দিরে যাইয়া পূজা দিতেছ, প্রসাদ খাইতেছ, মন্দিরে যাইয়া মূর্তির সামনে ঈশ্বরের গীতা পাঠ করতেছ, মূর্তির সামনে প্রসাদ খাইতেছ, আর কয় রোজা আর পূজা বলে এক। এবার বলেন এরা কি ধর্ম ব্যবসায়ী নয়? এই জন্য বাবা কার কাছে কি কইবেন? শক্তের ভক্ত নরমের জম। ওই যে বাউল সরকার, কি সরকার জানি, আবুল সরকার, সে বলছে আল্লাহর কথার গোয়া মাথা ফায় না, এটা বেয়াদবি হইছে। বলেন কি হইছে? এই বেয়াদবির উপযুক্ত শাস্তি আমরা চাই কি চাই না? কোন বেয়াদব যেন আল্লাহর সম্পর্কে এমন কুরুচিপূর্ণ কথা না বলতে পারে, বাংলাদেশের আইন অনুযায়ী তাদের শাস্তি আমরা চাই কি চাই না? এবার সেটা বাউল হোক আর যেই হোক, কি কথা বলেন না কেন? সবার জন্য আইন সমান। এখন বাউল্লারে নরম পাইয়া সব তার গোয়া মাথা নাই, এটা কাট্টা কুফরি হইছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, শাস্তি চাই কি চাই না? তার সাথে সাথে এক মৌলবীকে সে আল্লাহ অবমাননা করছে, আবুল সরকার, তার বিরুদ্ধে আমরা সোচ্চার, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, তার শাস্তি চাই, চাই কি চাই না? এবার এক বক্তাকে, এই বক্তার নাম হলো রফিকুল্লাহ আফসারী, এই বক্তারে কইছে হুজুর বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, আপনি কিছু বলেন। এই বাদাইত না কয় আল্লাহ বলে চাঁদা তোলে, নাউজুবিল্লাহ বলেন না। এবার আবুল সরকার যদি আল্লাহর কথার আগা মাথা বুঝে না, এই কথা কইয়া অপরাধী। এই বাদাইত না মৌলবী আল্লাহরে চাঁদাবাজ কইছে, জানতে চাই মামলা হয় না কেন? ঠিক কথা বলেন। আবুল সরকারের শাস্তি চাই। সাথে সাথে যেই বক্তা কইলো আল্লাহ চাঁদাবাজ, যাকাতের নামে চাঁদা তোলে, তার সাথে এই আল্লাহর সাথে যে বিয়াদবি করলো, এটার বিচার হওয়ার দরকার আছে না নাই? তো তোমরা যারা তাওহীদি জনতার নামে ওই বাউলদের বাড়িঘর জ্বালাই দিতেছো, বাউলদেরকে মারতেছো, একজন না বিয়াদবি করছে, সবাই তো বিয়াদবি করে নাই, রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ তো মাফ করে। কথা কর না কা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবুল সরকার যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, দেশবাসীর কাছে ক্ষমা চায়, সে কি ক্ষমা পাবে না? তো তার সাথে সাথে এক বক্তা বলতেছে আল্লাহ হালায়, নবী হালায়, এটাকে বিয়াদবি হয় না? চরম বিয়াদবি। বা কথা বলেন না কেন? আবুল সরকারেরটা যদি বিয়াদবি হয়, তার দৃষ্টান্ত শাস্তি আমরা চাই। তার সাথে যেই মৌলবী কোরআন সামনে নিয়ে কইছে আল্লাহ হালাল, নবী হালাল, নাউজুবিল্লাহ কইতেন না? তো আবুল সরকারেরটা যদি বিয়াদবি হয়, এই মৌলবীরটা কি বিয়াদবি নয়? এইটার বিচার কেন হয় না? এবার আরেক মৌলবী কইতেছে কিছুদিন আগে ডেলিভারি দিছে, আমার নবীরে বলে শয়তানে পাইছে। আরেক নবী কো আমার নবী কাউবার, আরেক মৌলবী কো নবী অশিক্ষিত, আরেক মৌলবী কো নবী অক্ষর জ্ঞান নাই, আলিফ বাতা চিনে না, আলিফ বাতা লিখতে পারে না। এগুলা কি বিয়াদবি নয়? আরেক কবি বক্তা বলতেছে হযরত ঈসা নবীকে বলতেছে ফুরান মাল। কি কোন নবীদের সামনে এই কথা যায়? কি নবীদেরকে মাল বলা যাবে? এই মৌলবী বলতেছে ঈসা নবী ফুরান মাল। এখন আমি বুঝাইতে চাই আবুল সরকারের পক্ষে না, আবুল সরকার যে বিয়াদবি করছে তার বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু তার সাথে সাথে যারা ঈসা নবীকে মাল বলল, নবীকে অশিক্ষিত বলল, মা খাদিজাকে অসতী বলল, নবীরে কাউবাই বলল, কি কথা কন না কা, নবীকে সাংবাদিক বলল, আল্লাহরে সাংবাদিক বলল, আল্লাহরে হালা কইল, এদের নামে মামলা হওয়ার দরকার আছে না নাই? তো তাওহীদি জনতা কো শুধু আবুল সরকারের নামে মামলা, তাদের নামে কেন মামলা হয় না? ঠিক। তার মানে শক্তের বক্ত নরমের জম। ওই বাউল করে সোজা পাইছে তো এরে আবার কথা কইতো বাজানো যেতে ইনসাফ করবে না, তার উপর আল্লাহর ইনসাফ হবে না।
এই জন্য ইনসাফ করো সর্বক্ষেত্রে। যে অন্যায় করবে তাকে ছাড় নাই। বিশেষ করে এই দেশে মুসলমানের দেশ, আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করব, সে আলেম হোক, বাউল হোক, ফিসাব হোক। আরেক ফিসাবে বলতেছে কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ কোন নামে আমার কাছে আছে। ওই সর্বনার ফিসাব ফয়জুল করিম এক ভিডিওতে বলতেছে কোরআন সব কিছু না, কোরআন শুধু কোরআন কিচ্ছু না, কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ কইতেন না? তো এটা কি কোরআন অবমাননা হয় নাই? এই কথা যদি কোনো হিন্দু কইতো আগুন লাগতো নিদেশ। হিসাবে কইছে কোনো মামলা নাই। আমি জানতে চাই, আমি জাতির কাছে পৌঁছাইতে চাই মেসেজ, আবুল সরকার একটা অন্যায়, এটার বিচার হোক আমরা চাই। তার সাথে সাথে যারা আল্লাহরে সাদাবাজ কইলো, আল্লাহরে হালাক কইলো, নবীরে শয়তানে ভাইসে কইলো, নবীরে কাউবয় কইলো, মা খাদিজার অসতী কইলো, কথা কন না খা, এদের নামও মামলা হওয়ার দরকার আছে না নাই? তাহলে বুঝবেন তৌহিদি জনতা সঠিক। আর যদি শুধু আবুল সরকারের বিরুদ্ধে মামলা করো, এই মৌলবীদের বিরুদ্ধে স্বেচ্ছার না, তাহলে তোমরা তৌহিদি জনতা নয়, তোমরা তৌহিদি যৌনতা। যেটা বলৎকার করা, আম গাছের আম চুরি করা, কাঁঠাল গাছের কাঁঠাল চুরি করা, জুতা দোকানের জুতা চুরি করা, গাড়ি ভাঙচুর করা, এগুলা তৌহিদি জনতার কাজ নয়, এগুলো হলো জঙ্গিবাদীর কাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা গাড়ি ভাঙে না, মারামারি করে না। আজকে এক বক্তা বলতেছে আমরা আজীবন বলি সুন্নিরা মারে না, মার খায়। কি কথা কোন ঠিক কিনা? কারবালাতে ইমাম হোসাইন মার খাইছে, জীবন দিছে। আর জামাতে এক মৌলবী যা বলতেছে আমরা মার খাবো না, আমরা মার দিব, এরা মার দিব। তাহলে এবার বলেন এটা কি ইমানদারের কথা, জঙ্গি গোষ্ঠীর কথা? মুসলমান মারামারিতে পছন্দ করে না, মুসলমান কাটাকাটিতে নাই, মুসলমান মারামারিতে নাই। মুসলমানের একটা ধর্ম, সেটা হচ্ছে ভালোবাসার ধর্ম, ইসলাম। যে ইসলাম অর্থ শান্তি। কথা কোন ঠিক কিনা? মারামারি করলে শান্তি আসে না, কাটাকাটি করলে শান্তি আসে না, একমাত্র শান্তি আসে প্রেমের কারণে। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী